আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ক্যালসিয়ামযুক্ত খাবার। এরকম ১০ টা শক্তিশালী ক্যালসিয়ামযুক্ত খাবার, যে খাবারগুলো আপনারা সহজে খাবার তালিকায় রাখলে আপনার ক্যালসিয়াম কখনো অভাব হবে না। সবসময় পরিপূর্ণ থাকবে। যাদের ক্যালসিয়াম অভাব তারা দেখবেন বিভিন্ন সমস্যায় ভোগে। ১ নাম্বার হলো দেখবেন হঠাৎ হাত পা খিঁচা নেয়। খিঁচা মানে ঘুমায় রইছেন, রক-টক বেঁকে যাইতেছে গা। একদম হাত পা খিঁচা নেয়, রক-টক বেঁকে জায়গা। আবার দেখবেন অনেক সময় আছে হাড় খাইয়া যায়। এইসব সমস্যা থেকে আপনার সহজে মুক্তি মিলবে এবং দাঁত শক্ত মজবুত হবে, হাড় শক্ত মজবুত হবে, হাড় কখনো খাইব না। এরকম ক্যালসিয়ামযুক্ত খুবই শক্তিশালী ১০ টা খাবার। ১ নাম্বার হলো খেজুর। খেজুর খুবই একটা শক্তিশালী ক্যালসিয়ামযুক্ত খাবার। আপনারা খাবার তালিকায় রাখতে পারেন, খেতে পারেন। সহজে আপনার ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। আর খেজুর কিন্তু আরেকটা জিনিস, খেজুর কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে এবং খেজুর কিন্তু আপনার কর্মক্ষমতা বাড়ায়, আপনার দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করে। খেজুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ক্যালসিয়াম যা আপনার শরীরের সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবে এবং শরীরের ক্যালসিয়ামযুক্ত ক্যালসিয়াম সহজে পূরণ করতে পারবেন। এবং এই খেজুর কিন্তু চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায়, ফর্সা করে। খেজুর কিন্তু আপনার এই পেশি শক্তি বৃদ্ধি করে, হাড়গুলা শক্ত মজবুত করে, দাঁত শক্ত মজবুত করে। খুবই উপকারিতা। আপনার খাবার তালিকায় রাখবেন, আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। কয়টা করে খাবেন? আপনার খাবার তালিকায় ৩টা ৪টা করে রাখতে পারেন প্রতিদিন। এভাবে খেলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। পরের যে খাবারটা, এটা হলো কাঠবাদাম। এই কাঠবাদাম আমরা সবাই চিনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে, সবচেয়ে পুষ্টিবিজ্ঞানীরা এই খাবার তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে। এত পুষ্টিকর এবং খাবারটা কাঠবাদাম, এটা খাবার তালিকায় রাখবেন। সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। আর খুবই শক্তিশালী এই কাঠবাদামের হচ্ছে ক্যালসিয়াম। আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। এবং এই কাঠবাদামের হচ্ছে দেখবেন কর্মক্ষমতা বাড়ায়, শক্তি শক্তি বৃদ্ধি করে শরীরের মধ্যে এবং এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল করে এবং উচ্চ রক্তচাপ যারা আছে তারা সহজে উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল করতে পারবেন। এবং যারা নাকি দেখবেন বিভিন্ন সময় হাড় খেয়ে যায়, ক্যালসিয়ামের কারণে এই হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। হাড়কে শক্ত মজবুত করবো, দাঁত শক্ত মজবুত করবো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খুবই একটা হেলদি খাবার খাবেন। কয়টা করে খাবেন? এরকম 2টা বা 3টা করে বা 4টা করে খেতে পারেন। এটা পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে খেলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। এটা হলো কিশমিশ। এই কিশমিশ কিন্তু অনেক উপকারিতা আছে, খুবই পুষ্টিকর এবং ক্যালসিয়ামযুক্ত খাবার। আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং সহজে যদি পুষ্টি অভাব থাকে শরীরে এবং পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং ভিটামিন ভরপুর। আপনার সহজে ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। এই জন্য খাবার তালিকায় রাখবেন, খাবেন। এবং এটার আরও উপকারিতা আছে, যেমন কিশমিশ খেলে চেহারা ফর্সা উজ্জ্বলতা বাড়ে, এবং কিশমিশ যদি খান দেখবেন বিশেষ করে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক দূর করে। আপনার সহজে গ্যাস্ট্রিকটা দূর করব এবং কিশমিশ খেলে আপনারা দেখবেন অনেকে এত বদ হজম দূর করে এবং কিশমিশ খেলে আপনার এই দ্রুত শরীর শক্তিটা মানে সহজে দ্রুত শক্তিটা বৃদ্ধি করে এবং কিশমিশ খেলে দেখবেন চেহারা ফর্সা উজ্জ্বলতা বাড়ে। কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিশমিশ খেলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। কিশমিশটা কীভাবে খাবেন? এরকম 1 মুঠ কিশমিশ নিয়ে 1 গ্লাস পানিতে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে খেলে আশা করি উপকার পাবেন। এটা 3 নাম্বার ক্যালসিয়ামযুক্ত খাবার বলছি। 4 নাম্বার যেটা হলো দুধ। খাবার তালিকায় আপনারা চেষ্টা করবেন 1 গ্লাস দুধ রাখার জন্য।
পরে 5 নাম্বার যে খাবারটা হলো ডিম। ডিমের হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এই আপনার ডিম খাওয়ার চেষ্টা করবেন। আপনার হলো 6 নাম্বার যেটা হলো দই। দই খাবেন। তারপরে আপনারা খাবেন মিষ্টি কুমড়া বিচি। মিষ্টি কুমড়া বিচি কিন্তু খুবই উপকারিতা। কেমন উপকারিতা? আপনার শুধু মিষ্টি কুমড়া আপনার ক্যালসিয়াম ঘাটতি পূরণ করবে না। মিষ্টি কুমড়া বিচি খেলে আপনারা দেখবেন যে আপনার দৃষ্টিশক্তিটা বাড়ায়। অতিরিক্ত যে স্বাস্থ্য ফ্যাট চর্বিটা কমায় এবং খুবই শক্তিশালী একটা মিষ্টি কুমড়া বিচি। বেশিরভাগ মানুষ কিন্তু ফালায় দেয়। এটা খুবই পুষ্টিকর এবং ভরপুর এবং ক্যালসিয়ামযুক্ত খাবার। আপনারা ফালাবেন না, খাবেন। এবং ক্যালসিয়ামযুক্ত খাবার বলতে শুধু ক্যালসিয়াম ঘাটতি পূরণ করবে না, খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করে। এই মিষ্টি কুমড়া বিচি আপনার কীভাবে খাবেন? মিষ্টি কুমড়া বিচি আপনারা এটা পরিমাণ মতো নিয়ে এটা ভাইজা চিবাই চিবাই খেতে পারেন, অথবা এটা পাউডার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা আপনার পাউডার করে 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে 1 গ্লাস দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন। আপনার সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। পরে যে খাবারটা 7 নাম্বার যে খাবারটা হলো সাজনা পাতা, কে বলে মোরিঙ্গা, কে বলে সজনা পাতা। এটা কিন্তু যারা গ্রামে থাকে তারা সহজে চিনতে পারছেন। এটা সংগ্রহ করবেন। এটা একদম ফ্রিতে এবং ফ্রিতে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং দেখা গেছে এবং সহজে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন। কেননা যারা গ্রামে থাকে আশেপাশে প্রায় বাড়িতে সাজনা গাছ বা সজনা পাতা বা মোরিঙ্গা যেটাই বলেন না কেন এই গাছটা আপনারা সহজে পাবেন। এটা সহজে খাবার তালিকায় রাখবেন। 100% গ্যারান্টি আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবে। এবং শুধু ক্যালসিয়াম না, আপনার জিঙ্ক, আয়রন এবং খুবই পুষ্টিকর, দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা, মোরিঙ্গা বা সজনা পাতা যেটাই বলেন না কেন, এটা খাবার তালিকায় রাখবেন। এবং ভিটামিনে ভরপুর। আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন, ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন। এবং এটা কিন্তু কর্মক্ষমতা দিন দিন আপনার বাড়াবে, দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করব। এবং এটা কিন্তু আরও উপকারিতা আছে, যেমন এটা কিন্তু আপনার যে বয়স্ক যে ছাপটা আছে এটা দূর করে, গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক দূর করে এবং বদহজম দূর করে এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায়। আপনার খাবার তালিকায় রাখবেন কীভাবে খাবেন। এটা শাক হিসাবে খাওয়া যায়, এটা পাউডার করে তরকারিতে মিশিয়ে খাওয়া যায়। আপনার সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। পরে যে খাবারটা সামুদ্রিক মাছ বা শুটকি মাছগুলো, যে সামুদ্রিক মাছগুলো এইসব আপনার খাবার তালিকায় রাখবেন। পরে যে জিনিসটা রাখবেন সেটা হলো আমরা যে বাদাম, চীনা বাদাম, এই কাঠবাদাম, কাজু বাদাম এগুলা খাবার তালিকায় রাখবেন। দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এইসব খাবার তালিকায় রাখবেন। আশা করি এই খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখলে আপনার সহজে এই যারা ট্যাবলেট খেলে অনেক সময় কিন্তু কী হয়, অতিরিক্ত প্রেশার বেড়ে যায়। আমি যে খাবারগুলা কইতেছি এইসব খাবার খেলে আপনার শরীরে প্রেশার বাড়বো না। এইসব খাবার যদি খান, ট্যাবলেট বাদ দিয়ে এই খাবারগুলো রাখলেও আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা অল্প কয়েকটা দিন খেলে এই ঘাটতিগুলা পূরণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিও দেখতেছেন, যদি মনে করেন আপনার উপকার হয়েছে ভিডিও দেখার পর, যদি পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনারা সঠিকভাবে জানি না তারপরে খাবেন, আশা করি অনেক উপকার পাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখবেন।